আমি দ্বীনের সাথে যুক্ত হইলে আমার দুনিয়াতে আরাম হবে, নামাজ পড়লে ব্যবসা ভালো হবে, দোকান ভালো হবে, সে আসলে দ্বীনকে বোঝেনি। দ্বীনের কাজ করলে তার বাধা, তার কষ্ট, তার সংকট এটা আসবেই। আল্লাহ তাআলার এমন কোন নবী দুনিয়াতে আসেন নাই, এমন কোন রাসূল দুনিয়াতে আসেন নাই যে তারা দ্বীনের কাজ করতে গেছে আর বাধা আসে নাই। এটা সম্ভব। নবীদের আমল আমাদের চেয়ে উন্নত ছিল কিনা? নবীদের আমলের সাথে আমাদের তো কোনো তুলনা নাই। এজন্য যারা সত্যিকার অর্থে দ্বীনের জন্য মাদ্রাসা করুক, ইমানি মুযাকারার আয়োজন করুক, সত্যিকার দ্বীনের জন্য বিবাহ করুক অথবা ব্যবসা করুক দ্বীনের জন্য, তার মাথায় এটা রাখতে হবে যে বিভিন্ন বিপদ সংকট এটা আসবে। অনেকের ধারণা হলো আমি তো হুজুর কোনো অপরাধ করি না, নামাজ ঠিক মতো পড়ি, মসজিদেও দান সদকা করি, আমার উপর এত বিপদ কেন? যাদের দিলেই কথা আসে সে ইমানটা বোঝে না, দ্বীনটা বোঝে না। দ্বীনটা নিতে হয় যে আমি বাধার মুখোমুখি হব, এই বাধাটাই আমি যে মুখলিস, আমি যে আল্লাহর জন্য কাজ করি, এই বাধাটা এটা প্রমাণ করে। এজন্য না বুঝার কারণে সে দিনটাকে দুনিয়ার সফলতা মনে করে যে আমি দিন মানলে আমার সব ঠিক হয়ে যাব, আলেমদের কাছে গেলে দোয়া করলে আমার সংসারের ঝামেলা মিটে যাব, আমার ব্যবসার বরকত হবে। এজন্য আলেমদেরকে মানুষ বিভিন্ন ব্যবসার প্রতিষ্ঠানে দোয়ার জন্য নেয়, একটা মিলাদ দেয়, 10 জন ছাত্র নেয়, এরপর দোয়া করে হুজুর একটু খাওয়া দেয় আর ছাত্রকে কিছু হাতিয়া দিয়ে দেয়। তার মাকসাদ হলো তার ব্যবসার কি হবে, বরকত হবে। সে আসলে দিন বোঝে না। আমাদের এক সাথী অনেক টাকা পয়সার মালিক, বিয়ে করছে, নিয়ত করছে এটা যে হুজুর আমি দিনদার মেয়ে দেখে বিয়ে করলাম আর দিন আর ইমান দেখে বিয়ে করলাম যাতে আমি সুখী হই। সুখ বলতে কি, বিবি আমার কথা 100 মানবে, এরপরে আমি যা বলবো যেই কোনো খেদমতের জন্য তৈরি থাকবে, ঘরের লোকদেরকে সবসময় নামাজের জন্য জাগায় দিব, আমার মা বদ্দিন ওরা ইমানদার বানাইব, এবং আমার পরিবারের ভাই বোন যারা আছে তারা দিন বোঝে না, সবাইরে বিবি দিনদার বানায় দেব। এই কোন নিয়ত কি খারাপ? বলে ভালো কথা বলে, নিয়ত ভালো, কিন্তু আসলে এই নিয়তে সে যে বিয়ে করছে, বিয়ের পরে এখন তার বিবিরে সবাই বকে। এখন তার বিবি যদি 2-1টা উত্তর দেয়, হুজুর আমি তো সর্বনাশ হয়ে গেছি। কেন?
আমি তো মনে করছিলাম দিনদার মেয়ে বিয়ে করার পরে আমার মা দিন বোঝে না, আমার বোন দিন বোঝে না, ওরা যাই বলবে আমার বিবি সব চোখ বুঝা মাইনা নিব। এখন দি দেখি আমার বিবি উত্তর দেয়। এর চেয়ে ভালো আমি স্কুল কলেজের বদিন কোনো মেয়ে বিয়ে করলে ভালো আছে। পরে আমি বললাম, ভাই আপনি যদি দিনের জন্য কাউরে বিয়ে করেন তা আপনার প্রথম শর্ত এটা থাকা দরকার ছিল, আমি যেহেতু দিনের নিয়তে ইমানের নিয়তে বিয়ে করতেছি, একজন বিধবারে বিবাহ করতেছি, তো দিনের জন্য ওর যত কষ্ট আছে, আপনার বিবি যত কষ্ট দিবে এগুলো সহ্য করবে। আপনি উল্টা নিয়ত করছেন, যেহেতু আল্লাহকে খুশি করার জন্য বিবাহ করছেন, আপনার এত চাওয়া কেন? আপনি একজন অসহায় নারীকে বিবাহ করছেন, করার পরে আপনার পরিবারের যে যা বলুক আপনি মনে করছেন এই বউ সব মাইনা নিব। এই সুবিধাবাদী চিন্তা নিয়ে আপনাকে বিবাহ করতে কে বলছে? এটা তো ঝামেলা। বরং দিন আর ইমানের জন্য একজন মানুষকে যদি আপনি আশ্রয় দিতে চান, তাহলে সে যাই করুক আমি আল্লাহর জন্য এগুলো সহ্য করি। দ্বিতীয় কথা, নিজের মা, নিজের বোন, নিজের আত্মীয় এগুলো দিনদার কোনো বিবি বানাইতে পারে না, এটা তার জিম্মাও না। নিজের মাকে দিনদার বানানোর ফিকির ছেলের করতে হবে, নিজের বোনকে দিনদার বানানোর ফিকির কার করতে হবে? ছেলের। হ্যাঁ, আপনার বিবি সহযোগিতা করতে পারে, ওটা মাসলা ভিন্ন। আপনি এই দায়িত্ব নিবেন না যেটা আপনার দায়িত্ব। আল্লাহ আপনার বিবিকে দায়িত্ব দেয় নাই, ওর উপর দায়িত্ব চাপায় দিবেন, কারণটা কি? কয় হুজুর এই কথা তো আমি আগে বুঝি নাই। আমি বললাম, আপনি যে এই কথা বলছেন এতে তো আপনার ইমানই গেছে। বললেন যে এই কথা যে আগে জানলে বদিন একটা বিয়ে করতাম, আপনি তো মুসলমানই না, আপনি দিনের প্রতি নারাজ হয়ে গেছেন, অথচ ভুলটা আপনার। মেয়ে যতই দিনদার হোক, এটা মনে রাখতে হবে, বিবি যতই দিনদার হোক তারপরও আল্লাহ তাআলা দিনের পুরা জিম্মা, এমনকি এই দিনদার বিবির দিনের জিম্মাও আল্লাহ তাআলা স্বামীকে দিছে। কাকে দিছে? স্বামীকে। আর স্বামী উল্টা মনে করছে যে আমি নামাজ টামাজ একটু কম করি, আমার বউ নামাজ পড়াইবো আমারে। সাধারণত মা বোনদের ঘুম এমনি বেশি। আমরা হাদিসে বহু কিতাবে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা সামনে ঘুমায় রয়েছে, এমন কোন কিতাব নেই, ঘটনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছোট ছিল, নামাজের মতো জায়গা কম ছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা চাইতেন তখন বিবির পা ধাক্কা দিয়ে সরাইতেন। আরেকটু কথা আছে, এটা বললে আপনি কবেন হ্যাঁ এটা আবার কি নামাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে মৃদু আঘাত করতেন, হাদিসে আছে। কি করতেন? আমাদের দেশে কয় চিমটি দেওয়া, বলে না কি দেওয়া? এটা যদি এই যুগে কেউ এমন চিমটি দেয় নামাজের ভিত্তি, আপনি কি করবেন? অথচ এই চিমটি কে দিছে? কে? পাও নামাজের ভিতরে সরাই দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় আছে নফল নামাজের ভিতরে
এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিবেন, সেজদার জায়গা তো ক্লিয়ার করা দরকার। এখন বিবির পা সামনে পড়ে আছে, এখন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাইতে চেয়েছেন, সরে নাই, তাহলে আপনি কি করবেন? নামাজ ছেড়ে আপনার বুজুর্গিয়াত কেউ আগে নামাজ ছেড়ে লই, এরপরে বিবিরে 2-4 বক্কা দিয়া ঠ্যাং টুং সরাই ফেলায়, এমন না? কথা বলে এই আপনি দিন বোঝেন না, এটাই সমস্যা। নফল নামাজে আপনার বিবির পা সরাইতে হবে, এই জন্য সিমটি এমন দিবেন না যে চামড়া গোস্ত সব পকেটে লয়ে নেবে, যাতে পাটা সরায় নেয়। আরে ঘটনা বর্ণনা করছে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে বয়ান করছে? আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে বুজুর্গ মহিলা দুনিয়াতে হইতে পারে? কথা বলে কেমনে সম্ভব? আয়েশা রাদিয়াল্লাহু শুয়ে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, আবার নামাজের সামনে পাও লম্বা করে দিয়েছেন। এই যুগের কোনো যদি আলেমা মাইয়া বিয়া করে কেউ এই সিচুয়েশন দেখে, তো নামাজের ভিত্তিতেই তালাক দেওয়া শুরু করবে। বোঝে না, দিন বোঝে না, এই জন্য এই ঝামেলা করে। সব দায়িত্ব মা বোনদের উপর দিয়ে দেয়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল যখন সেজদা যাইতেন আমার পাও সরায় দিতেন, আমি পাও সরায় দিতাম, আবার সেজদাতে উঠলে আমি আবার পাও লম্বা করে দিতাম। তো বারবার রাসূল সেজদা যাইতেন আর পাও সরাইতেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, তুমি এখনই ঘরের থেকে বেরিয়ে যাও, নবীর বিবি এত বড় ঝামেলা করো তুমি বয়ে বয়ে। বলছে ভালো করে বোঝেন। তাহলে মা বোনদের একটু ঘুম বেশি থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু ঘুম বেশি ছিল। একবারে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা একটা শের আছে, হাসানুন রাজানুন মা তুজান্নু বিরিবাতি, লম্বা একটা শের। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অনেকের উক্তি আছে, আটার খামিরা বানাইতে গিয়ে ঘুমায় যেত, তো বকরি আইসা আটার খামিরা খেয়ে যেত। আচ্ছা, আপনি একজনকে বিয়ে করছেন, এখন একটু ঘুম কাতুর মেয়ে, ও যদি কোনো কিছু করতে যায় এটা যদি বিলাইয়া খেয়ে ফেলায়, আপনি কি করবেন? একটু কম দিন, আমাকে একটু বুঝায় বলে। আপনি কোনো আলেমের পরামর্শ ছাড়া বিয়ে করলেন কেন? বিয়ে করে ঈমান হারাইলেন কেন? সমস্যা এগুলো অনেক সমস্যা। আমরা এই যে মুজাকারা এটা কেন করি? আমরা যেটা দিন ভাবি, ওই ভাবনায় দিন যেটা, ওটা দিন না। যেটা রাসূলের জীবন, ওইটা হলো দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি বিয়ে করছেন, তাহাজ্জুদের সময় আপনার বউ আপনার উঠে দিব, এখন দেখছেন আপনিও ঘুমাইছে, বউ ঘুমাইছে, হুজুর বিপদে পড়ছি, আলেম বিয়া করছি, এখন আমিও ফজর পড়তারি না, ওইটাও পড়তারি না, এর চেয়ে বেনামাজি বিয়া করাই ভালো আছিল। আপনার ঈমান শেষ। বিবিকে নামাজের জন্য জাগানো এটা স্বামীর জিম্মাদারি, যদি স্বামী বাসায় থাকে। আপনি যেমনই হন, যত বড় সাধারণ দাবি করেন, কিন্তু আল্লাহ আপনাকে সাধারণ বানায়, আপনাকে অসাধারণ বানাইছে। তো বিবিকে নামাজের জন্য জাগাই দেব কার? এই কথা কয়ে পার পাইবেন না। একজন দিনদার ইমানদার নারী নিয়ে আইছি, এখন সে আমার জাগায় দিব না। রে বাবা, তুমি শরীয়ত বোঝো না, তোমার ঘর সংসার টিকবে না। তাহলে একটা মানুষ যে ঘুম কাতুর থাকে, আমাদের মা বোনদের একটু ঘুম বেশি থাকে। মা বোনদের ঘুম বেশি থাকে কি থাকে? এই এখন যারা নিজেদের মেয়েদেরকে মায়া করে, আর মেয়েরা মায়া করার মতোই বস্তু, মেয়েদেরকে মায়া করবো না, কাদেরকে মানুষ মায়া করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েদেরকে যেই মায়া করছেন, এটা আপনি কল্পনাও করতে পারবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে আল্লাহ রাসূল দাঁড়ায় যেতেন। বিশুদ্ধ বর্ণনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নিজের মেয়ে ঘরে আসলে আল্লাহ রাসূল দাঁড়ায় যাইতেছেন, দুজাহানের সর্দার। তাহলে এই যে মায়া, একটা শব্দই যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কার জন্য দাঁড়াইছেন বলেন?
কিন্তু কার জন্য দাঁড়াইতেছেন? নিজের মেয়ের জন্য দাঁড়াইতেছে। তো মেয়ের তো আদর করে পালতে হয়। তো আদর করে পাইলে আপনার ঘরে দিছে, আপনি ওরে তাহাজ্জুদ একবারে ওর উপর চাপায় দিছে। আমরা হাদিসে শুধু বিবরণ পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দিকে এই বিবিদেরকে সব জাগায় দিতেন, এটা বাধ্যতামূলক। কিন্তু এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উৎসাহ দিতেন। কি দিতেন? উৎসাহ দিতেন যে তাহাজ্জুদ পড়লে এই ফজিলত, এই ফজিলত। তো আমরা দেখছি যে অনেক জায়গায় উৎসাহ দিয়ে কাম হয় না। এই জন্য অন্তত পক্ষে কিছু জায়গায় ফতুয়া দিয়ে দিছি যে একটু অন্তত পক্ষে ঘুমের আগে নামাজটা পড়ায় সবাই। পরে রিপোর্ট আসছে, হুজুর বিবিদেরকে তো এই সুযোগ দিলাম যে একটু ঘুমের আগে নামাজ পড়ে ঘুমাইতে, এখন শেষ সাথে আমরা তাহাজ্জুদ পড়ার জন্য ডাকলে আমি তাহাজ্জুদ পড়ছি না। আমি ঠিকই তো বলছি, তাহাজ্জুদ তো পড়ছে, সমস্যা কি? আপনার কাজ শরীয়ত যেটা ওটা বইলা যান, ফজিলত বইলা যান। ওরা তাহাজ্জুদের লেগে আপনারা পিটাপিটি করেন না। ও যদি পড়ে ওই ফজিলত পাইব, আর ফজিলত না পেলে আপনি পড়েন, সমস্যা কি? তো যাই হোক, আমি কথা প্রসঙ্গে বললাম, আপনি একটা মেয়ের বিয়ে করছেন আল্লাহকে খুশি করার জন্য, একজন বিধবা নারীরে বিয়ে করছেন। এই নারী শরীয়ত বিরোধী কোনো অশ্লীল কাজে না জড়াইলে, কোরআনে শব্দগুলো এমন আসছে, হাত্তা ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়্যিনা, যদি পরকীয়ায় না জড়ায়, নাটকে না জড়ায়, কোনো অশ্লীল কাজে না জড়ায়, তাহলে আপনার বিবির ব্যাপারে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তার সাথে একবারে সর্বোচ্চ আন্তরিক ব্যবহার করতে হইব। আপনি মনে করছেন আমি যেহেতু খারাপ, আমার বউ আয়া আমার ভালো বানাইব না, আপনার সোহবতে বউ আয়া খারাপ হইব, মিয়া ভালো হইব না। আপনার ইসলার জিম্মাদারি বউর উপরে কে দিছে? আপনি দিছেন, আল্লাহ তো দেয় নাই। তা আপনি আল্লাহ যেটা দেয় নাই ওটা চাপাইলেন কেন? আমাকে বলেন, কেন চাপাইলেন? আপনার মার হেদায়েত দিয়ে দিব, আপনার বোনের হেদায়েত দিয়ে দিব, আপনার সবাই হেদায়েত দিয়ে দিব, সব হেদায়েত পকেটে লয়ে আপনার বিবি বাড়িতে আছে না। এই কাজ বিবির না, এই কাজ কি না? বিবির কাজ হইল আপনার কথা শরীয়তের ভিতরে মানবে, লজ্জাস্থান হেফাজত করবে, সন্তান প্রতিপালন করবে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়বে। কি বললাম? আপনার কথা বৈধতার ক্ষেত্রে মানবে। অর্থাৎ ঘরে, মানে আপনার ঘরে বিবি থাকবে, ঘরের বাইরে যেতে পারবেন। কোনো বিবি যদি স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যায়, স্বামীর তার ভরণ পোষণ দেওয়া জরুরি না। বলেন আমি কি বললাম? কি কাজ? কোনো বিবি যদি চাকরি করে, স্বামীর তার জন্য ভরণ পোষণ দেওয়া শরীয়তে জিম্মাদারি না। এখনো বোঝেন নাই? জিম্মাদারি না, ফাইনাল কথা এগুলো। এই ব্যাপারে হানাফি শাফি কোনো ইখতিলাফ নাই। বিবি ততক্ষণ খোরপোশ পাবে যতক্ষণ আপনার কথা মতো তার ঘরের ভিতরে থাকবে। আপনি বিবির সেবা করবেন। আপনি বিবির কি করবে? বিবি যদি আপনার অনুমতি ছাড়া তার বাপের বাড়িতে চলে যায়, তাহলে ওই বিবির ভরণ পোষণ দেওয়া আপনার জিম্মাদারি না। কথা বলেন না? তো মানার ক্ষেত্র এটা আপনার ঘরে থাকবে, আপনার সন্তানদেরকে ইমানদার বানাবে, নিজের সতীত্ব হেফাজত করবে, আর নির্ধারিত সময় নামাজ পড়বে, অতিরিক্ত সময় এর বাইরে পাইলে কোরআন জিকির তেলাওয়াত করবে। এটা কাজ। আপনি এমন কাজ দিয়েছেন যেই কাজ আল্লাহ চাপায় নাই। আল্লাহ কি করে নাই? চাপায়। এই জন্য বললাম, ওই লোক বিয়া করছে কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক। কেন বিয়া করছে? সবাই দিনদার বানানোর লেগে। তোর নিয়তি তো গল। খবরদার এই নিয়তে কেউ বিয়া করেন না। যাই হোক, আমি যেটা বলতেছিলাম একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। কোনো ব্যক্তি যদি হালাল কামাই করার জন্য ব্যবসা দিতে যায়, তাহলে তার মনে করতে হবে আমারে আল্লাহ দুনিয়া একবারে ওপেন খুলে নাও দিতে পারে।
আমার কষ্ট করেই টাকা কামাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ব্যবসা অনেক ভালো বুঝতেন, কিন্তু ব্যবসা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এমন কোনো দলিল কোরআন সুন্নায় নাই। নাই, কষ্ট করছে, ব্যবসার মাল নিয়ে সিরিয়া গেছে, মালের একটা অংশ নিছেন, কিন্তু আল্লাহ তাআলা অতটুকুই দিছেন যতটুকু চলে, এর বাইরে দেন না। এই জন্য ইমানদারকে আল্লাহ তাআলা আসলে হিসাব করে দিব। কি করে দিব? কথা বলে এটা একটু বুঝায়, আপনি একটু বোঝেননি। দেখেন, হিসাব করে দেওয়ার অর্থ হলো অভিভাবকরা সন্তানরা অনেক আবদার করে, এটা করবো এটা করব, অভিভাবকরা বোঝে যদি ওরে বাড়তি টাকা দেয় তাহলে ওই উল্টাপাল্টা কাজ করব, টাকাগুলি নষ্ট হইব, ওর ভবিষ্যৎটা বাতিল হয়ে যাবে। এটা অভিভাবকরা চিন্তা করে না। আর মুমিনদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ জানে টাকা পায়া মানুষ বেশি নষ্ট হয়, বেশি ভালো হয় না, এজন্য হিসাব করে দেয় ওর ভবিষ্যৎ যে আখিরাত জান্নাত এটা নষ্ট হয়ে যাইব। হয়তো খালি চায়, সব চাইতেই থাকে। আল্লাহ কয় না, আমি তো তোরে দেই যতটুক তোর লাগবো। তাহলে দিন ইমান গ্রহণ করা, দিন ইমানের জন্য ব্যবসা করা, বাণিজ্য করা, এটা যারা সত্যিকার দিনের জন্য করে দেখবেন আল্লাহ তাআলা ওদেরকে ওই পরিমাণ দেয় যে পরিমাণ লাগবে। টান টান রাখে। কি রাখে? টান টান, মানে জরুরতের বাইরে ও যেন খরচ না করে। আল্লাহ ওই টাকাগুলো সেভ করে রাখে ওর ফিউচারের লেগে। ওমা ইনদাল্লাহি বা, আমি জমা করে রাখা দিস, কিয়ামতের দিন যখন বান্দা দেখবো খাইছি এত কিছু আমার জন্য কেমনে জমা হয়েছে, আল্লাহকে এটি আমি যত্ন করে রাখা দিস। তুই অনেক কিছু চাইছস, তুই না বুঝা দুনিয়াতে দুনিয়ার মানুষের সুখ স্বাচ্ছন্দ্য দেখা আমারও কইছস আল্লাহ আমার একটা 10 তলা বিল্ডিং দাও, আমি দিনের কাজ করব। আমি বুঝছি যে তুই ঝামেলা করবি, এই জন্য 1 তলা পর্যন্ত দিছি। কয় তলা? বাকি 9 তলা জান্নাতের লেগে রাখিয়ে দিছি। কয় তলা রাখিয়া দিছি? এটা নিয়ম। এটা আপনি না বুঝলে দিনের উপরে চলতে পারবেন না। দিন মানে আপনাকে আল্লাহ পুরোপুরি দুনিয়া খুলে দিব না, না, আপনাকে বুঝাই। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের ঘটনা আমাদেরকে শুনাইছেন কোরআনে। কার? নবীদের ভিতরে কোরআনে যাদের রাজত্বের ব্যাপারে আলোচনা করছে, এই রাজত্বের মালিকের ভিতরে প্রথম আলোচনা দাউদ আলাইহিস সালাম। কথা বলে না? কার? জানে কার আলোচনা আছে? দাউদ আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালাম আল্লাহ হিকমতও দিয়েছেন, রাজত্বও দিয়েছেন। এরপরে সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এত বড় রাজত্ব দিয়েও দাউদ আলাইহিস সালামকে রাজত্বের অংশ থেকে নেওয়ার অধিকার দেন। বলছে আমি তোমার একটা যোগ্যতা দেই। কি যোগ্যতা? তোমার কামার বানায় দেয়। কি বানায় দেয়? দাউদ আলাইহিস সালাম কামার ছিল। কথা বুঝো? ও আলান্না লাহুল হাদিদ, কোরআনে আছে। দাউদ আলাইহিস সালাম হাতে একটা শক্তি ছিল, লোহা ধরলে এটা গলে যেত। তো দাউদ আলাইহিস সালাম বর্ম বানায়া বাজারে বিক্রি করতে। নবী, বাদশা নবী, জীবিকা নির্বাহ করতেন বাদশাহী দিয়া না। ওই যে তোমার জরুরত যতটুকু পূরণ হয় অতটুকু কাজ তুমি করো, এই বর্ম বিক্রি করে দাউদ আলাইহিস সালাম জীবন চালাইছে। আচ্ছা বলেন তো, দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম কে জানেন না? আল্লাহ দাউদ আলাইহিস সালাম রে কামার বানাইয়া এই সামান্য টাকা পয়সা দিয়া কারে পালছে? সুলাইমান আলাইহিস সালাম। যদি অঢেল সম্পদ দিয়া পালতেন, কি দিয়া? ভালো করে বলে। তাইলে সুলাইমান সুলাইমান হইতো না আলাইহিস সালাতু ওয়াসসালাম। যাই হোক, আমরা যেটা বললাম এটা বুঝছে? আল্লাহ তাআলা নবীদেরকে কতটুক দিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি দোয়া করছেন? আল্লাহুম্মা রযুক
আলা মুহাম্মাদিন কাফাফা, হে আল্লাহ আমাদের যতটুকু চলে এই পরিমাণ রিজিক আমাদেরকে দাও তুমি। এজন্য আমি শুরুতেই আলোচনা করে নিলাম, ইমানের জন্য বিয়ে করলেও পরীক্ষা, ইমানের জন্য ব্যবসা করলেও পরীক্ষা, ইমানের জন্য আপনি যাই করতে চান এটার জন্য পরীক্ষা। এই পরীক্ষাগুলো আপনি যে আসলে মুখলিস, আল্লাহকে চান, বিপদেও আল্লাহকে চান, পেরেশানিতেও আল্লাহকে চান, এটা প্রমাণ করে আল্লাহ তাআলা। এই প্রমাণ জগৎবাসীর সামনে রাখে, ওই আমার ইমানদার, ওই আমার নবী, ওই আমার সাহাবী, এরা তার জীবনকে কষ্ট করে পারছে। আর আমরা স্বপ্ন দেখি নামাজ পড়ো আর গল্প শুনাই। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছেন, বলছে আল্লাহ রাসূল ঘরে তো কিছু নেই, কয় যাও নামাজ পড়ো। তা নামাজ পড়ছে, এরপরে চাক্কি ঘুরাইতেছে আর আটা বেরিয়েছে। আসে না ঘটনা? কথা বলেছে, এই আটা বেরিয়েছে। এখন এটা হলো কারামত। এটা কি বলেন? কারামত। আচ্ছা, ওই সাহাবীকে আজীবন নামাজ পড়ে চাক্কি ঘুরাইছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে পরে চাক্কি ঘুরাইছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা? তার মানে এটা কারামত, এটা বাস্তব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, মদিনায় যাওয়ার পরে বাড়িতে সংসার বড়, টাকা পয়সা নাই। এখন খাবারের জন্য যতটুকু দরকার এতটুকের জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দেশের ভাষায় কয় দিন মজুরি খাচ্ছে। কি খাচ্ছে? এরপরও আমরা যতটুকু পাই, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের প্রিয় ছেলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আগে মুসলমান হয়েছেন। কে? আব্দুল্লাহ ইবনে ওমর। কার আগে মুসলমান হয়েছে? বাবার আগে। ওই ছেলে মদিনায় যাওয়ার পরে যেহেতু বিবাহ করে নাই, তার কোনো ঘর সংসারও আসিল না, এই মসজিদে নববীতে জীবন পার করছে। বিয়ে করার আগ পর্যন্ত ছিল কোথায়? মসজিদে। বুখারীর বর্ণনা আছে, আপনি ইবনে ওমরের জীবনী খুলে দেখেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সাহাবাদের জীবন, এটা আমাদের জন্য আদর্শ। এজন্য আমরা এখানে যারা আসি, আমাদের চিন্তা চেতনা সাহাবাদের মতো হইতে। আমরা দুনিয়াতে সব লুটানের জন্য আসি না। দুনিয়াতে প্রত্যেক পদে পদে কষ্ট, ইমানদারের বিভিন্ন জায়গায় কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কষ্ট, বাহিরে কষ্ট, কষ্টের সাথে জীবন যাপন করছে। যে কষ্টের সাথে আল্লাহকে ডাকে সেই আসল মুমিন, আর যে মনে করে টাকা পয়সা থাকলে আল্লাহকে ডাকবো, ওই আসলে মুমিন না। তাহলে ইমানদার কাকে বলে? বলেন? পেরেশানি, কষ্ট, অভাব, অনটন এগুলো আসবে, এরপর আল্লাহকে ডাকবে, এর নাম কি? ইমান। সাহাবায়ে কেরাম মুসলমান হইয়া ঘরবাড়ি পাইছে না ঘরবাড়ি ছাড়ছে? বলেন? তো সাহাবাদের ইমানের পাওয়ার বেশি না আমাদের ইমানের পাওয়ার বেশি? বলেন? তো ঘরবাড়ি ছাড়ছে, ঘরবাড়ি পায় নাই। এজন্য এটা মাথায় রাখতে হবে। একজন মানুষ দিনের পথে আসলে যদি দেখে ঘরে সমস্যা, বাইরে সমস্যা, রিজিকের সমস্যা, মানুষ উল্টাপাল্টা কথা বলে, তার মানে হলো এগুলোকে আল্লাহ দেখে না। কি মনে করে? দেখে না? আল্লাহর মায়া লাগে না? 100%। কিন্তু আল্লাহ জানে এ দুনিয়া শেষ হয়ে যাবে একদিন। ওর জন্য যদি দুনিয়া আমি দিয়া দেই, ওর রিজিক কিছু জান্নাতে কমে যাবে, ওর তখন আক্ষেপ বেড়ে যাবে। এই জন্য ওর রিজিক সব আমি জমা করে রাখতেছি। ওমা ইনদাল্লাহি বাক। এই জন্য আপনি ইসলাম মানবেন, দিন মানবেন, নামাজ পড়বেন, আর আসমানে হাত তুলবেন, আর দেখবেন আসমান থেকে স্বর্ণের বড় বড় কি জানি কয়েন আপনার হাতের উপরে পড়তেছে। এটা সম্ভব না রে বাবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন।
এটা এই জন্য বললাম যে স্বামী দিনদার হয়েছে, হওয়ার পরে বিবি বেশি দিনদার না। এখন স্বামীর দুই অবস্থা। এক অবস্থা হইল, হুজুর আমি নামাজ রোজা দিনের কথা মানতে গিয়ে এত বিপদে আছি, মানে ওই মনে হয় মরেই যাইতেছে, বউয়ের ঝামেলায় আমি বাঁচতেই আছি, পোলাপান বউ বাপ মা পেরেশানি করে। আপনি কি করবেন? জান আপনি আগের মতো হয়েছে? না হুজুর না, আমি এমনি কইছি। এটা আপনার দুঃখের না, এটা সুখের। এটা কিসের? সুখের। যে আল্লাহ আপনাকে ভালোবাসছে আর ভালোবাসা বাড়াইতেছে। বিবি গালি দেয়, আল্লাহ কয় আয় আমি তোরে আপন করে কথা কব। তোমার মা গালি দেয়, সমস্যা নাই, কত আন্তরিক কথা বলা দরকার। আমি বলবো তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আমি তোমারে একবারে যত সম্ভাষণ জানানো দরকার আমি জানাবো, জান্নাতীরা জানাবো। তার মানে এটা মনে রাখতে হইব, এই ফিতনার সময় আপনি যদি ইমানদার হন তাহলে সবাই যা বলবে আর আপনি দিলে খুশি হয়ে যাবেন যে আল্লাহ আমার এই সব কিছু শুনতেছে, আল্লাহ আমার এটা বদলা দিবে। আজকে আমার বিবি বকা দিছে, মা বকা দিছে, সমাজ বকা দিছে, আল্লাহ আমাকে ডাইকা আমাকে যা বলার আপন করে বলবেন। এমনকি আমাকে একদিন আমার জবান খুলায় দিবেন, তখন আমি সবাই এরকম কিরে কি অবস্থা। তাহলে প্রথম কথা কি বললাম ভাই বলে, কেউ যদি দ্বীন ইমানের জন্য কোনো কাজ করতে চায়, এটার জন্য তার পেরেশানি সংকট এটা থাকবেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম ইমানি মুযাকারা আমরা কেন করি, এটার একটা বিষয় আলোচনা করছিলাম। মনে আছে গত সপ্তাহে কারা কারা ছিলেন? গত সপ্তাহ না, গত মাস কারা কারা ছিলেন? আমরা ওটা আলোচনা করছিলাম যে আমাদের এই ইমানি মুযাকারার মাধ্যমে মানুষ যেইভাবে দুনিয়াকে স্বপ্ন দেখে, আমরা এমন কিছু ইমানদার নারী এবং পুরুষ তৈরি করতে চাই যারা সকাল সন্ধ্যা জান্নাতকে স্বপ্ন দেখবে। কাকে স্বপ্ন দেখবে? তার কল্পনায় শুধু জান্নাত। দুনিয়াদার যেমন দুনিয়ার কল্পনা করে, ও শুধু জান্নাতের কল্পনা করে, আল্লাহর কল্পনা করে, রাসূলের কল্পনা করে, এবং জান্নাতে সে কি কি পাইব এটার কল্পনা করে। যদি আমাদের আসলে সত্যিকার অর্থে দিলের ভিতরে জান্নাতের কথা, জাহান্নামের ভয়, আল্লাহর কথা মনে পড়ে, তাহলে ওই দিল নিয়ে সঠিক নামাজ আমরা পড়ব। ওই দিল নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলে সত্যিকার অর্থে ওই দিল আল্লাহকে দেখানো যাবে, এই দিলের শুধু একমাত্র তুমিই আছো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, আমরা যেহেতু আলোচনা শুরু থেকে করব, আর আমাদের টার্গেট সত্যিকার অর্থে জান্নাতকে পাওয়া। কাকে পাওয়া বলে? জান্নাতকে। এই টার্গেট মনে রাখতে হবে। অনেকে অনেক বেশি উচ্চ কথা বলে, ওই বিভিন্ন শের পড়ে, এগুলো সবার জন্য না আসে। আছে অনেক শের, जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। আছে না এমন কথা? জান্নাত দোজখ দিয়ে আমি কি করব? এটার আরো কিছু লোক আরো বাড়ায় কয়, আমি আল্লাহ যদি খুশি হয়ে আমার জাহান্নামেও দেয় আমার কোনো সমস্যা নেই। আছে দুনিয়াতে অনেক পাগল আছে, এগুলি পাগলদের কথা। কাদের কথা? পাগল। ওই আল্লাহর পাগল হোক আর যাই হোক, এগুলো কার কথা? পাগল। আমার জান্নাত জাহান্নাম ঠিকই দরকার আছে। জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহ আমাকে বলছে, পুরা কোরআনে এই কথা আছে। আমার টার্গেট জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বারবার বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। আছে না নাই? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুঝাইতে চাইছেন তোমার কিছুই নাই, এক টুকরা খেজুর আছে যেটা না খাইলে তোমার দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে। ওই খেজুরের যে অংশটা আছে তুমি যদি বোঝো এটা যদি দিয়া জাহান্নাম থেকে বাঁচা যায়, তাহলে জীবনের রিস্ক দিয়া তুমি এই খেজুরটা দিয়া অন্ততপক্ষে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। কত উচ্চাঙ্গের উপমা বুঝেন। একটা খেজুর আছে অবলম্বন, আর কিচ্ছু নাই, তাও খেজুরের একটা টুকরা, এছাড়া আমার কিছুই নাই। এখন এই খেজুরের টুকরা আমি যদি খাই তাহলে হয়তো 1 ঘন্টা বেশি বাঁচব, কিন্তু আমার এই সুযোগ আছে, এই টুকরাটা আমি যদি দিয়া দেই তাহলে আমি জান্নাত কামাইতে পারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় অপশনটা তুমি গ্রহণ করো, তোমার 1 ঘন্টা বাড়তি বাঁচার দরকার নাই, তুমি ওই খেজুরের টুকরা দিয়ে দাও, জাহান্নাম থেকে বাঁচার সুযোগটা তুমি গ্রহণ করো। তাহলে সর্বপ্রথম আমি, আপনি এবং আমাদের অধীনস্থ যারা আছে, আমার সন্তানাদি এবং আমার বিবি, আমার পরিবার, যাদের ব্যবহার আমি বহন করি, প্রথমে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। কোত্থেকে? তো জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করা দরকার? অনেক কিছুই করা দরকার। আমরা সংক্ষিপ্ত আকারে জাহান্নাম থেকে বাঁচার জন্য 5টা বিষয় আপনাদের সামনে বলতেছি। কয়টা বিষয়? আমার সাথে এগুলো ইয়াদ করতে, এগুলো বয়ান না, এগুলো জীবনের টার্গেট, এগুলো বাচ্চাকে ইয়াদ করাইতে। কাদেরকে? বাচ্চা। আমি বললাম অনেক কথা আছে, এই কথা থেকে আমরা সহজে এই কথাগুলো মানে জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা 5টা কথা বলবো। কয়টা কথা? 5টা। তাহলে প্রথম টার্গেট কি হবে আমার? জান্নাত কামানো না, প্রথম টার্গেট কি? জাহান্নাম থেকে বাঁচা। বলে জাহান্নাম থেকে বাঁচা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ যাকে জাহান্নাম থেকে বাঁচায় দিয়েছে, প্রথম শর্ত এটা। 1 নাম্বার, জাহান্নাম থেকে বাঁচতে হইলে আল্লাহর নিষিদ্ধ কাজ ছাড়তে হবে। 1 নাম্বার কি? বলে আমি বললাম না, ইয়াদ করতে হইব। জাহান্নাম থেকে বাঁচতে হইলে কি করতে হবে? 1 নাম্বার, নিষিদ্ধ কাজ ছাড়তে। আল্লাহ যেই কাজ নিষেধ করছে এই কাজ করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। আল্লাহ যেই কাজ নিষিদ্ধ করছে ওই কাজ যদি আমাকে কেউ করতে বলে আর আমার জীবন থাকে, তাহলে আমি ওই কাজ করব। এটা প্রথম আর প্রধান শর্ত। কথা বলেন, বলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম যে কাজ